ছাড়া ইমোফ্লুয়েন্সার ভিডিওতে আমাকে জাস্ট গালি দিছে। কেন দিছে? আমি নাকি ওর মাকে গালি দিছি। আর রিসেন্ট ভিডিওতে আমাকে একদম অকারণে কোন রকম লজিক ছাড়া ইমোফ্লুয়েন্সার বলতেছে। হ্যাঁ আসলে ইমো ফ্রিল্যান্সার বলছি। মন্টু একটু আমার ভিডিওটা লাগাতো। তারপরের কন্টেন্ট ফ্রি ফায়ার নাকি আছে একজন ইমো ফ্রিল্যান্সার। গাইস আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি রোস্টিং কমিউনিটির ভিতর খুব বাজেভাবে ছড়িয়ে গেছে। আর আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি প্রমাণ করবো যে আসলে এখানে কে দোষী। আমি এখানে কারোর পক্ষ নিতে আসিনি। আমি একজন সাধারণ রোস্টার। আমি কোনো ফ্রি ফায়ার কমিউনিটি রোস্টার না। সো আমার কারোর পক্ষ না কোনো প্রশ্নই আসে না। গাইস তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে এই মূল কন্ট্রোভার্সি কোথা থেকে শুরু হয়। এই কন্ট্রোভার্সি মূল শুরুটা করে অ্যাডভান্স পোলাপাইন। এখন তোমরা বলতে পারো যে ভাই অ্যাডভান্স পোলাপাইন কিভাবে শুরু করলো? সর্বপ্রথম তো ভিডিও তৈরি করছে অ্যাডভান্স গেমিং। হ্যাঁ সর্বপ্রথম ভিডিওটা অ্যাডভান্স গেমিং তৈরি করছে। এক কথা রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর অ্যাডভান্স গেমিং তাকে টিটকেরি মারছে বা ইপটেজিং করছে। আর ওই ভিডিওটা নিচে অ্যাডভান্স পোলাপাইন একটা কমেন্ট করে আর সেই কমেন্টটা রিমুভ দেখে ওখানে রিমুভ একটা কমেন্টের উত্তরটা দিয়ে দেয়। বাট রিমুভ এর কমেন্টটা দেখে অ্যাডভান্স পোলাপাইনের পছন্দ হয় না। আর সে সম্পূর্ণ একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসে সেই কমেন্টের উপর ভিত্তি করে। আর সেই ভিডিও সম্পূর্ণটাই আমি দেখছি। প্রথম অর্ধেক আমি কিছুই বুঝি নাই, শুধু গালাগালি। দ্বিতীয় অর্ধেক লজিক দিয়ে কিছু বুঝাইছে আর আমি লজিকের ল বুঝি নেই। ভাই আসলে আমার কথা হলো রোস্ট মানে কি গালাগালি? আমার তো মনে হয় না যে রোস্ট মানে গালাগালি। রোস্টিং হলো বিনোদনের মাধ্যমে মানুষকে অপমান করা বা যদি কোনো ভুল থাকে সেই ভুলটাকে শুধরে দেওয়া, এটাকে বলো রোস্টিং। এক কথায় রোস্টিং অর্থ ক্রিটিসাইজ করা বা ক্রিটিসিজম করা। এখন কথা হলো অ্যাডভান্স গেমিং কিন্তু রিমুভ কে ইমোফ্লুয়েন্সার বলেছে। এর পরবর্তীতে যখন রিমুভ অ্যাডভান্স গেমিং কে নিয়ে ভিডিওটা তৈরি করে তখন কিন্তু অ্যাডভান্স গেমিং এসে বলে যে ওটা আমি মজা করে বলছি। আসলে আমার কথা হলো তুমি মজা করে একটা লোককে ইমোফ্লুয়েন্সার কেন বলবা? গ্যাস তোমরা একবার চিন্তা করে দেখো, একটা রোস্টার একটা মেয়েকে রোস্ট করতে আসছে, সেই রোস্টটি কি মজা করে কেউ? তোমরাই বলো সবাই। কথা সাপোজ আমি অ্যাডভান্স গেমিং কে রোস্ট করতে আসছি, এখন আমি ওকে নিয়ে কিছু কথা বলবো, সেই কথাটা যদি ওর গায়ে বাজে এবং সেটা নিয়ে যদি ভিডিও তৈরি করে, তারপর আমি যদি আরেকটা ভিডিওতে বলি যে ওটা আমি মজা করে বলছি, সেটা কি কোনো লজিক হলো? বল এই অ্যাডভান্স গেমিং দিন দিন ভিডিও তৈরি করে খুব লেম কন্টেন্ট, মানে এর কন্টেন্টটা খুবই লেম হয়ে যাচ্ছে। আগের মতো সেরকম কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারতেছে না। আর যখন কেউ ভিডিও মেক করার জন্য কোনো কন্টেন্ট পায় না তখন শুধু আরেকজনকে যে সুরসুরি দেয়, ইফটিজিং করে এক কথায়। আর আমি দেখতেছি রিমুভ কে নিয়ে কোনো ভিডিও তৈরি করার মতো কোনো কিছু নাই। যদি রিমুভ কে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কিছু থাকতো তাহলে আমরা এত ভিডিওগুলো দেখতেছি, তাহলে আমরা কিন্তু ভিডিওর মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি পেতাম। আমরা কেউ না কেউ অবশ্যই রোস্ট করতাম ওকে নিয়ে, তাই না? কিন্তু ওর ভিডিওতে কোনো ভুল ত্রুটি পাইনি, সো ওকে কি রোস্ট করবো আমরা? কিন্তু অ্যাডভান্স গেমিং শুধু ওকে নিয়ে খোসা মেশা, এক কথা কন্টেন্ট নাই দেখে ওকে খোসা মেরে একটা ভিডিও তৈরি করছে, এক কথা ইফটিজিং করছে। কেন? পানি হইলো খুব আজব জিনিস। চোখ থেকে পড়লে হয় কান্না, আর আকাশ থেকে পড়লে হয় বৃষ্টি, আর হাজারো বেটার তলদেশ থেকে পড়লে হয় আমাদের ইউএফএফ এর মতো সুন্দর সুন্দর ম্যাগির সৃষ্টি। আর এইসব ম্যাগি হইলো সেই সব ম্যাগি যাদের ঘরে বাপমা বলতে কিছু নাই, পতিতালয় থেকে উঠে আসছে এরা, থাকার মধ্যে কিনা এদের আছে একটা গুহা যেটা বেঁচে বেঁচে কিনা তারা খায়। কারণ এদের ঘরে যদি কোনো বাপমা থাকতো তাহলে অন্যের বাপ মারে এরা সম্মান দিতে জানতো, অন্যের মারে গালি দেওয়ার আগে ওই মারে তার নিজের মা হিসেবে মানতো। কিন্তু এরা হইলো সেসব প্রস্টিটিউট যাদের কিনা সম্মানের থেকে টাকাটা চাই আগে। মা বাপ দিয়ে কি হবে এদের? কারো ধনে কামড় দিয়ে যদি কন্ট্রোভার্সিতে এসে ভিউজ কামানো যায়, এর থেকে বেশি তাদের আর কি লাগে? এখন আসি অ্যাডভান্স পোলাপানের কাছে। অ্যাডভান্স গেমিং এর ভিডিওর নিচে অ্যাডভান্স পোলাপানের ওই কমেন্টটা করার কোনো প্রশ্নই আসে না। এখন তোমরা বলতেই পারো যে অ্যাডভান্স পোলাপান এমন কি কমেন্ট করছে যেটার কারণে এত বড় একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে গেছে? এখন আমি এক কথা বলবো যে অ্যাডভান্স গেমিং যে কমেন্টটা করছে আসলে কমেন্টটা আসলে খুব খারাপ। কমেন্টে লেখছে ব্ল্যাক সাকিব তোর গার্লফ্রেন্ডকে সামলা বা বেডিদের সামলা, এরকম একটা কমেন্ট করছে। সেটার পরিপ্রেক্ষিতে রিমুভ একটা কমেন্ট করছে, সে কমেন্টে বলছে যে ব্ল্যাক সাকিব আমার বয়ফ্রেন্ড না, তোর মা ব্ল্যাক সাকিবের গার্লফ্রেন্ড, এরকম একটা কমেন্ট করছে। আর স্বাভাবিক এই কমেন্টটা অ্যাডভান্স পোলাপান অবশ্যই দেখবে, আর অবশ্যই দেখবে আর দেখে সাথে একটা 26 মিনিট একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে ফেলছে। 26 মিনিটে মানে সেই ভিডিওতে সম্পূর্ণ গালাগালি, যার কোনো ভিত্তি নেই, লজিক নেই, কিচ্ছু নেই। এখন আমার কথা হলো তুমি ওকে কেন গালাগালি করতেছো? তুমি শুধু খোসা মেরে ওকে এই আজেবাজে কথাটা কেন বললা? তুমি ব্ল্যাক সাকিবের গার্লফ্রেন্ড কেন বললা না রিমুভ কে? এটা তো অবশ্যই তোমার দোষ। এখন তুমি দোষ করবা, তোমার দোষ নিয়ে যদি কেউ একটা কথা বলে তুমি তাকে গালাগালি করবা কেন? রোস্টিং কমিউনিটি কি তোমার বাপের? দেখো গাইস, গালাগালি করলে কিন্তু রোস্টিং ভিডিও হয়ে যায় না। রোস্টিং ভিডিওর অনেক ধরন আছে, অনেক সিস্টেম আছে রোস্টিং ভিডিও করার। রোস্টিং মানে কি? ক্রিটিসিজম করা বা ক্রিটিসাইজ করা, ঠিক আছে? কাউকে অপমান করে ভালোভাবে বিনোদন দিয়ে বা ফানি ওয়েতে কাউকে অপমান করে বিনোদন দেওয়া কি বলা রোস্টার? এখন যদি তুমি ভিডিওতে এসে গালাগালি করো, ক্রিঞ্জগিরি করো, তাহলে সেটাকে রোস্টার বলে না। এখন রোস্টিং কমিউনিটির ভিতরে শুধু গালাগালি চলতেছে। আমি দেখতেছি অনেক রোস্টাররা ভিডিও মেক করলে শুধু গালাগালি করে, ভিডিও মেক করলে গালাগালি করে। আসলে শিক্ষিত ছেলে মেয়েদের কি এটা করা উচিত? ভিডিও মেক করবো সুন্দরভাবে, বিনোদনের মাধ্যমে রোস্ট করব, যেটা সবাই দেখতে পারবে, এটাই হলো রোস্ট। আর এরকম যদি গালাগালি করি, যদি কথা সাপোজ আমি একটা ভিডিও দেখতেছি, হুট করে একটা গালি মারলো, আমার পাশে গুরুজনরা আছে, তাহলে আমার মুখটা কোথা থাকবে? সো ফানি ওয়েতে রোস্ট করতে হবে, ফানি ওয়েতে অপমান করতে হবে। এইভাবে রোস্ট করলে সেটা মানসম্মত রোস্টিং ভিডিও হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, খোদা হাফেজ।